আসসালামু আলাইকুম ফ্রেন্ড। সবার শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু আপনার শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। আজকে আমি আপনাদেরকে শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সঠিকভাবে যদি আপনারা শর্ট ভিডিও আপলোড করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হবে না। তো বন্ধুরা, শর্ট ভিডিও ভাইরাল করার জন্য বা সঠিকভাবে আপলোড করার জন্য আমরা চলে যাব ইউটিউব অ্যাপসে। ইউটিউবে এসে এখানে আমরা যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা এই প্লাস আইকনটাতে আমরা ক্লিক করব। এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আমাদের গ্যালারিতে যত ভিডিও রয়েছে সবগুলো এখানে শো করবে। তারপর এখান থেকে আমরা একটু ডান দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবো শর্ট যে অপশনটি দেখতে পাচ্ছি, এই শর্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা গ্যালারির মতো একটা অপশন দেখতে পাচ্ছি, অ্যাড। এই অ্যাড অপশনটাতে আমরা ক্লিক করব। এই অ্যাড অপশনটাতে ক্লিক করার পর আমরা আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে আসার পর আমরা এখান থেকে যে ভিডিওটা আপলোড করতে চাই সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে নেব। তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এই যে ভিডিওটা চলে আসছে, আসার পর এখান থেকে আমরা ডান করে দেব। ডান করে দেওয়ার পর ভিডিওটা প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আমরা এখান থেকে যে ইয়াস যে বাটনটা দেখতে পাচ্ছি, টিক চিহ্ন দেওয়া, এখানে আমরা ক্লিক করে দেব। আপনারা চাইলে এখান থেকে কিন্তু ভিডিওটা এডিটও করতে পারবেন। তারপর এখানে ইয়াস অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ভিডিওটা চলে আসবে। এখান থেকে আমরা চাইলে এই যে যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমরা বিভিন্ন কিছু লিখতে পারবো। দেখুন, এখানে আমি লিখে দিলাম সাবস্ক্রাইব, SUBS, সাবস্ক্রাইব লিখে দিলাম, ডান দিয়ে দিলাম। তারপর এই ভিডিওটা আমি একটু টান দিয়ে নিচে নামিয়ে দিলাম, অতএব লেখা হয়ে গেল। তারপর এখানে যে ফিল্টার অপশনটা দেখতে পাচ্ছি, এখানে থেকে আমরা ফিল্টার ইউজ করতে পারবো। তারপর এখানে আমরা 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছি, সেখান থেকে ভিডিও আমরা কাট চাট করতে পারবো, বড় ছোট করতে পারবো, কেটে নিতে পারবো। তারপর এখান থেকে আমরা ভয়েস ওভারও করতে পারবো। মাইক্রোফোন আছে, এখানে ক্লিক করে আমরা ভয়েস ওভার করতে পারবো। এই লাল অপশনটাতে ক্লিক করলে আমরা ভয়েস ওভার দিতে পারবো। তারপর এখান থেকে আমরা ভয়েস ওভার দরকার নেই, আমরা এখানে নেক্সট অপশনটাতে ক্লিক করে দেব। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা এখানে যে পেন্সিল অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে ভিডিওটা এভাবে চলে আসবে। এখান থেকে যদি আমি একটু টেনে দেই তাহলে আমরা আমাদের ইচ্ছা মতন শর্ট ভিডিওর থাম্বনেলটা সিলেক্ট করে নিতে পারবো। এখান থেকে যে এখানে কিন্তু থাম্বনেলটা শো করতেছে, আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এখান থেকে শর্ট ভিডিওর থাম্বনেলটা সিলেক্ট করে নিতে পারবো। তারপর সিলেক্ট করা হয়ে গেলে আবার আমরা এখানে ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার পর ভিডিওটা এখানে প্রাইভেট করা, এখান থেকে আমরা আনলিস্ট করে দেব। আনলিস্ট করে দেওয়ার পর এখানে আমরা ক্যাপশন যে অপশনটা দেখতে পাচ্ছি, টাইটেল, সেখানে আমরা টাইটেল দিয়ে দেব। তো আমি যেহেতু ফানি ভিডিও তৈরি করেছি, তো এখানে দিয়ে দিব AI ফানি ভিডিও, ফানি শর্ট ভিডিও দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটা হাহা দিয়ে দেব। ইমেজি ইউজ করার পর আমরা এখানে কি করব, হ্যাশট্যাগ দিয়ে দেব। যেহেতু এটা আমাদের শর্ট ভিডিও, অবশ্যই শর্টস ভিডিও লিখতে হবে। তারপর আমরা এখানে আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দেব, ভাইরাল শর্টস। তারপর এখানে আমরা আরেকটা দিয়ে দেব ফানি ভিডিও, যেহেতু তো আমরা এখান থেকে ফানি দিয়ে দেব। তো 3টা 4টা এখানে আমরা হ্যাশট্যাগ অ্যাড করে দেব। হ্যাশট্যাগ অ্যাড করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লোকেশন যে অপশনটা দেখতে পাচ্ছি, এই লোকেশন অপশনটাতে ক্লিক করব। এই লোকেশনটাতে আমরা ক্লিক করে এখানে আমরা আমাদের লোকেশনটা সেট করে দেব। আমরা যদি বাংলাদেশ থেকে, তাহলে বাংলাদেশের মানুষই শুধুমাত্র আমাদের এই শর্ট ভিডিওটা দেখতে পারবে। আমরা যদি এখানে ঢাকা সিলেক্ট করে দিই, শুধুমাত্র ঢাকার লোকজনই আমাদের শর্ট ভিডিওটা দেখতে পারবে। তাহলে আমরা এখানে দিয়ে দেব এশিয়া। এশিয়া লিখে আমরা এখানে তীর চিহ্নতে ক্লিক করে দেব। এই যে এশিয়া লোকেশন চলে আসছে, অতএব এশিয়া মহাদেশের ভিতরে সকল দেশের মানুষ আমার এই ভিডিওটা দেখতে পারবে। তারপর এখানে নট ইজ নট মিট ফর কিডস, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে অবশ্যই নো দিয়ে দিবেন। যদি বাচ্চাদের জন্য ভিডিও বানাই থাকেন তাহলে অবশ্যই ইয়েস করে দিবেন, আর যদি বাচ্চাদের জন্য না বানান তাহলে নো দিয়ে দিবেন। তারপর এখান থেকে এটা নো করে দেব। তারপর এখান থেকে আমরা রিমিক্স যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা এলাও করে দেব, যাতে অন্য কেউ যদি চায় ইচ্ছামতে আপনার এই ভিডিও থেকে রিমিক্স তৈরি করতে পারবে। তারপর আমরা এখান থেকে আপলোড যে অপশনটা দেখতে পাচ্ছি, আপলোড অপশনটাতে আমরা ক্লিক করব। আপলোড অপশনটাতে ক্লিক করার পর ভিডিওটা আপলোড হতে থাকবে। তো ভিডিওটা যতক্ষণ আপলোড হবে ততক্ষণ আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে।
ওয়াইডি স্টুডিওতে এসে এখানে আমরা চলে আসবো, যে ভিডিওটা আপলোড হচ্ছে সেই ভিডিওটা আমরা কি করব, এই যে কন্টেন্ট অপশনটাতে চলে আসলাম। আসার পর এখান থেকে যে শর্ট ভিডিওটা আপলোড হচ্ছে সেই শর্ট ভিডিওটা আমরা একটু দেখে নিই। এই যে শর্ট ভিডিওটা আপলোড হচ্ছে, তারপর আমরা কি করব, এই থ্রি ডট অপশনে ক্লিক করে এখানে এডিট অপশনটা দেখতে পাচ্ছেন, এই এডিট অপশনে আমরা ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে কি করব, এই টাইটেলটা সম্পূর্ণ কপি করে নেব। এখান থেকে কপি করার পর ডিসক্রিপশন অপশনটাতে এসে এখানে পেস্ট করে দেব। আর হ্যাশট্যাগ গুলো আমরা এক এক করে নিচে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যদি এই নিয়ম ফলো করে 7 দিন ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু 7 দিনের ভিতরে আপনারা ফলাফল পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, আপনারা যে কোনো ভিডিও আপলোড করেন না কেন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে ভিডিওটা আপলোড করবেন। আপনি যদি সকাল 7টা বাজে ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন সকাল 7টা বাজে ভিডিও আপলোড করবেন। যদি 8টা বাজে আপলোড করেন তাহলে 8টা, যে কোনো একটা টাইম নির্দিষ্ট করে রাখবেন, সেই টাইমে প্রতিদিন ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে চলে যাব গুগলে এসে আমরা যদি এখানে সার্চ করি, রিপিট টেক্সট লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা প্রথম ওয়েবসাইটটিতে চলে যাব। প্রথম ওয়েবসাইটটিতে যাওয়ার পর আমরা কি করব, এখানে যে ইন্টারভিউ নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল দেখা যাচ্ছে, এখানে আমরা সার্চ করব এআই শর্ট ভিডিও। এআই শর্ট ভিডিও লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে এরকম অনেক ট্যাগ চলে আসবে। আসার পর আমরা একটু নিচে এসে এখান থেকে কপি করে দেব, কপি ট্যাগ। কপি ট্যাগে ক্লিক করার পর আমরা কি করব, এখানে পেস্ট করে দেব। এই ট্যাগ গুলো আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক আসবো। ব্যাক আসার পর এখানে আনলিস্ট যে অপশনটা দেওয়া ছিল এখান থেকে আমরা ভিডিওটা পাবলিক করে দেব। পাবলিক করে দেওয়ার পর আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখতেছি মোর অপশন, যে অপশনটা দেখতে পাচ্ছি এই মোর অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ক্যাটাগরি যে অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেব এন্টারটেইনমেন্ট, যেহেতু আমাদের ফানি ভিডিওটা মজার ভিডিও। তারপর এখানে অ্যাড ট্যাগ যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা শর্টস ভিডিও লিখে দেব, শর্ট ভিডিও, তারপর লিখবো শর্ট, কিছু ট্যাগ এখানে দিয়ে দেব। আমি যেই ট্যাগ গুলা দিচ্ছি ঠিক সেই ট্যাগ গুলো আপনারা হুবহু দিয়ে দিবেন। শর্ট ভিডিও এআই, শর্ট ভিডিও এআই, ফানি ভিডিও, ফানি শর্ট ভিডিও এআই, ফানি ভিডিও, তারপর হচ্ছে ট্রেন্ডিং ভিডিও, তারপর হচ্ছে ভাইরাল ভিডিও, ভাইরাল ভিডিও, নিউ শর্ট ভিডিও। তো বন্ধুরা, এই ট্যাগ গুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর এখানে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছি এই সেভ অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ এসইও করা সহ পাবলিশড হয়ে যাবে। তো বন্ধুরা, যে ভিডিওটা আমরা পাবলিশ করে দিলাম। তো এই যে বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে একটা কি বলে এখান থেকে 8 ঘন্টা আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম। এই যে দেখেন এখানে হচ্ছে 11 ঘন্টা 58 মিনিট আগে একটা ভিডিও পাবলিশ করে দিলাম, একটা শর্ট ভিডিও। ঠিক সেইভাবেই এই ভিডিওটা আপলোড করে দেখালাম আমি আপনাদেরকে। এই ভিডিওটাতে যদি আপনারা লক্ষ্য করেন এই ভিডিওটাতে 8 ঘন্টায় ভিউ আসছে 1.3K ভিউ চলে আসছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।